ডাক্তারি পড়াশোনায় রানীকে সাহায্য করলেও দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় কথা বলতে থাকে রানীর সাথে। রানীকে ফোন করেছে। এরপর রানী বাকি বন্ধুদের বলে, তোরা একটু যা, আমি আসছি। এরপর দুর্জয় বলে, রানী তুমি কি চলে গেছো ঘরে? আর তখনই রানী বলে, না না, আমি এখনো যাইনি। তারপর বলো কেন ফোন করেছো? দুর্জয় তখন বলে, শোনো, তুমি আজকে মৃতদেহ নিয়ে যেই পরীক্ষা নিরীক্ষাগুলো করবে সেটা কিন্তু খুব সাবধানে, তোমাকে কয়েকটা টিপস দেওয়ার জন্যই ফোন করেছি। তখন দুর্জয়ের কথা শুনে রানী বলে, সত্যি সত্যি তুমি আমাকে টিপস দেবে বলে ফোন করেছো? আমার কিন্তু খুব ভালো লাগছে। জানো, আমি এই ব্যাপারগুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করব বলে ঠিক করেছিলাম, কারণ তোমার তো এতে ভালোই এক্সপিরিয়েন্স আছে। বাট তোমার যা মনের অবস্থা, সেই জন্যই আমি আর জিজ্ঞেস করিনি, কারণ কিছু জিজ্ঞেস করতে গেলেই তো সবসময় ধমকি দেওয়ার জন্য রেডি থাকো। আর এর মধ্যেই দুর্জয় তখন বলে, কি বললে তুমি? আমি ধমকি দেওয়ার জন্য রেডি থাকি? সত্যি রানী, তুমি পারোও বটে। যাই হোক, এ সমস্ত কথা বাদ দাও। শোনো, আজকে তুমি যেই নতুন জিনিসগুলো শিখতে চলেছো না, সেগুলো খুব মাথা ঠান্ডা রেখে কিন্তু তোমাকে করতে হবে। প্রথমে আমি না, আমার সময়ের কথা বলছি, আমি খুবই ওভার কনফিডেন্ট ছিলাম যাতে আমি সব কিছু পারবো, হ্যানা ত্যানা। তারপরে ঘরে গিয়ে আমি বমি করে দিয়েছি, কারণ দুর্গন্ধ, তারপরে অনেক রকমের জীবাণু, ব্যাকটেরিয়া সবই তো এখানে থাকে। তাই তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। মাথায় টুপি আর হাতে গ্লাভস পরে কাজ করবে যতক্ষণ তুমি ওই ঘরে থাকবে। তারপর মুখে মাস্ক লাগিয়ে নেবে, বুঝেছো? তুমি আমার কথা বুঝতে পারছো তো? আমি যা বলি তার তো তুমি সবসময় বিপরীত করে আসো, কিন্তু এক্ষেত্রে বিপরীতটা করতে যেও না, তাতে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে বড়সড়। রানী তখন বলে, দুর্জয়, তুমি সবসময় এইসব ব্যাপার নিয়ে টেনশন করো কেন বলো তো? আরে বাবা, আমি তো বলছি আমি সব কিছু সামলে নেব, তারপরেও এত টেনশন করলে হয়? দেখো, তুমি যদি এরকম মিষ্টি মিষ্টি করে বকে দাও না, তাহলে আমার এরকম বকা খেতে বেশ ভালো লাগবে। দুর্জয় তখন বলে, এই সমস্ত কথা বলছো তুমি এখন? হ্যাঁ, তুমি যাবে না ক্লাসে? আর রানী তখন বলে, যাব। স্যার ম্যাডামরা এখনও আসেনি, আসুক তারপরেই যাব। তুমি খাওয়া দাওয়া করেছো তো দুর্জয়? দুর্জয় তখন বলে, হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আমার তো এখন বেকার জীবন, সারাদিন ঘরে বসেই টাইম কেটে যায়। ও তুমি আমাকে নিয়ে অত ভেবো না। রানী তখন বলে, হ্যাঁ, কয়েকটা দিন ধরে নাও তুমি বিশ্রাম নিচ্ছ, কারণ এরপর তো আবারও নাওয়া খাওয়ার সময় পাবে না, ছুটে ছুটে চলে যাবে। তাই বলছিলাম। কথাটা শুনেই দুর্জয় বলে, কেন হঠাৎ করে এই কথা বলছো কেন? রানী তখন বলে, ও মা, তুমি নিজে জানো না কেন এসব কথা বলছি? আরে বাবা, এরপর থেকে তো তুমি আবারও ডাক্তারি করতে শুরু করবে, তাই নয় কি? কথাটা শুনেই দুর্জয় রেগে যায় আর বলে, তুমি জানো না আমার মেডিকেল লাইসেন্স বাতিল হতে চলেছে? তারপরেও এই কথাগুলো তুমি কি করে বলতে পারো রানী? আমি তোমার থেকে এই সমস্ত কথা শুনবো বলে ভাবিনি কখনো। এরপর রানী বলে, আমার কথাটা শোনো, মুখ ফসকে বেরিয়ে গেছে, তুমি আমার কথাটা শোনো দুর্জয়। কিন্তু তার আগেই দুর্জয় ফোনটা কেটে দেয়। রানী বলে, যা, ফোনটা কেটেই দিল, মুখ থেকে বেরিয়ে গেছে, কি যে করবো না। দুর্জয়ের সাথে কথা বলতে গেলে মাথা ঠান্ডা করে ভালো করে ভেবেচিন্তে কথাগুলো বলতে হবে। এর মধ্যেই অনিশার সাথে কথা বলতে থাকে মিস্টার গুপ্তা। গুপ্তা তখন বলে, আচ্ছা অনিশা, তোমার কোনো ধারণা আছে এই নার্সিংহোম তৈরি করতে আমি ঠিক কত টাকা লোন নিয়েছিলাম? 50 কোটি। এর ইকুইপমেন্টস, এই সমস্ত ইন্টেরিয়ার ডেকোরেশন, তারপরে হ্যানা ত্যানা যা কিছু আছে, স্টাফ, সব কিছু আমি কিন্তু ছেড়ে দেব না। আমার বিজনেসে লস হলে আমি কিন্তু সবার আগে তোমাকেই ধরবো, কারণ এই দায়িত্বটা আমি তোমাকে দিয়েছিলাম। তাই কোনো রকমের কোনো এক্সকিউজ কিন্তু আমি শুনবো না। তুমি আমার কথা বুঝতে পারছো তো অনিশা? অনিশা তখন বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি এত চিন্তা করছো কেন লাভ? তুমি চিন্তা করো না। একবার ভুল হয়েছে বলে কি বারবার ভুল হবে বলো? তেমনটা তো না। তাই তুমি একদম চিন্তা করো না, সমস্ত কিছু দায়িত্ব সহকারে আমি খুব ভালো মতন সামলে দেব। শুধু তুমি আমার সাথে থেকো, তাহলেই হবে। এর মধ্যেই তখনই অনিশা ভাবে, যা হচ্ছে সেটা মেনে নেওয়া সত্যি খুব কঠিন, তবে হাল ছাড়লে চলবে না। আমাকে জানতে হবে রানীটি কী করছে না করছে। অন্যদিকে অনেক ওপর থেকে নিচে লক্ষ্য রাখতে থাকে। এরপরেই বলে, এখন ফাঁকা আছে, এই সুযোগেই আমাকে কাজটা করতে হবে। তার মধ্যে যখনই নিচে আসতে যাবে, দেখে জেঠুমণি আর রিতম দুজন মিলেই বেরিয়ে এসেছে। আর তখনই অনেক বলে, উফ, বাবার আর রিতমের বেরোনোর সময় পেল না, ভালো লাগে না আর। তখন রিতম বলে, আচ্ছা বাবা, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন বলো তো? কি করতে চাইছো? জেঠুমণি বলে, আরে বাবা, তুই আয় না, তোকে কি করতে চাইছি তারপর বলছি। এই যে দেখতে পাচ্ছিস টর্চ, রেডিও, এই যে আয়রনটা, এগুলো হচ্ছে সব আমার মায়ের যুগের। তুই তো ইঞ্জিনিয়ার, তুই এগুলো ঠিক করে দে না। এই রেডিওটা চালালে জানিস তো ঘর 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 ঘরে শব্দ হয়। তুই তো পারবি, একটু ঠিক করে দে, ধৈর্য নিয়ে কর, দেখ পারবি। এদিকে তখন রিতম বলে, আচ্ছা বাবা,
এইগুলো পরে করলে হতো না সময় মতন, এখনই করতে হবে। আর জেঠুমণি বলে, এই শুধু ফাঁকি মারার ধান্দা, কর বলছি, আমি বসে আছি কর। অন্যদিকে অনেক তো বিরক্ত হয়ে যাচ্ছে। তার মধ্যেই কুমু এসে বলে, কি দেখছো বলো তো? অনেক তখন বলে, এই যে তোমার বাবা আর তোমার ভাইয়ের আসার সময় নেই, কাজটা করবো ভাবলাম, হয়ে গেল সমস্ত কিছু উল্টো। এরপরই কুমু বলে, শোনো না অনেক, কালকে তো রানীর স্বাদ, কালকে রানী গয়নাগুলো পরবেই, ওই গয়নাগুলো যদি রানী দেখতে না পায় সবাই জেনে যাবে, আর কাকিমণি কিন্তু ওকে খুব বকাবকি করবে, ভুল বুঝবে, সেটা কি ভালো লাগবে বলো? প্লিজ প্লিজ তুমি ওর গয়নাগুলোকে ফিরিয়ে দাও, ও এখনও জানে না, সব কিছু এখনও ঠিক করা যাবে। অনেক তখন বলে, দেখো কুমু, তুমি না আউফাও কথা বলো না, রানীর বাবা যা বড় লোক, অনেক টাকা দিয়ে আরও গয়না বানিয়ে দিতে পারবে, কিন্তু আমি আমি কোথা থেকে পাবো টাকা? এসব বলো না, যা হচ্ছে হতে দাও, আর নিজের মুখটাকে বন্ধ রাখো। কেউ যদি গুণাক্ষরেও জানতে পারে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, হ্যাঁ, এই কথাটা জেনে রেখো। এর মধ্যেই রানী তো চলে গেছে সেই ঘরটাতে যেখানে মৃতদেহ কেটে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা হবে। এরপর ডাক্তারবাবু বলে, শোনো, এই ঘরটা একটু অস্বস্তিকর, একটু গুমোট, একটু গন্ধ আছে, এই সমস্ত কিছু মনে হচ্ছে, তাই তো? এটাই স্বাভাবিক, তবে একটা কথা জেনে রেখো, এই ঘরটাতেই কিন্তু তোমাদের আসল পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তোমরা জীবনে ডাক্তার হতে গেলে এই ঘরটার মধ্যে যত কিছু জানবে সেটাই সারা জীবন লাগবে ডাক্তারিতে। রানী, দেখতে পাচ্ছ তো এখানে একজন রয়েছে, ইনি কখন মারা গেছে বলতে পারবে? তখনই রানী বলে, ভালো করে চেক করে, স্যার কাল রাত 10:30 11টা নাগাদ উনি মারা গেছে। তখন ডাক্তারবাবু বলে, একদমই ঠিক বলেছ, শোনো ভালো করে দেখো তোমরা সবাই, আর রানী তুমি শুরু করো ফার্স্ট, তুমি এটাকে কাটো। আর এটা শোনার পরেই তখনই রানী একটু হলেও ভয় পায়, কিন্তু রানীর সেই সময় মনে পড়ে যায় দুর্জয় ডাক্তারি পড়াশোনা রানীকে কতটা সাহায্য করেছিল। বলেছিল, যখন তুমি ছুরিকাছি ধরবে তখন তোমার হাত অনেক বেশি কাঁপবে, কিন্তু রানী একটা কথা জেনে রাখবে, হাত কিন্তু স্টেডি হতে হবে, আর না হলে কিন্তু খুব সমস্যা। একটা যদি অন্যরকম ভুল কিছু হয়ে যায় না, তার সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তোমার উপরে আসবে। তাই যা করবে খুব ঠান্ডা মাথায়, হাতকে শক্ত রেখে। রানীর সেই সমস্ত টিপসগুলো বেশ এখন মনে পড়ছে, আর রানী সেভাবেই কাজটা করতে থাকে। ডাক্তারবাবু বলে, বা ভেরি গুড, তুমি তো দেখছি খুব সাহসী মেয়ে। অন্যদিকে দেখা যায় সবাই মিলে, বিশেষ করে শুক্লা, বিপাশা, সবাই মিলে মেনু কী হবে কালকের অনুষ্ঠানের ঠিক করছে, কাকে কাকে নিমন্ত্রণ করা হবে সে সমস্ত কিছু ঠিক করছে। পিঙ্কি বৌদি চলে এসেছে আর বলে, আচ্ছা কাকিমা, তুমি তো এসব ঠিক করছো ঠিকই, কিন্তু তুমি কি জানো যে রানী রানী কি করছে? কুমু তখন বলে, রানী আবার কি করবে, রানী তো কলেজে গেছে। এরপর রানীর কথা বলতে কুমুর মনে পড়ে যায় সেই কথাটা, অনেক বলেছিল রানীর বাবা গয়নাগুলো গড়িয়ে দেবে। এরপর জল খেতে গিয়ে অনেকটা জল ফেলে দেয় কুমু, আর তখন বিপাশা বলে, কি হয়েছে বলতো? অনেক দিন ধরেই দেখছি তুই কেমন অন্যমনস্ক হয়ে রয়েছিস, ভুলভাল কাজ করছিস, অনেক এসেছিল, অনেককেও দেখলাম কেমন অস্থির হয়ে যাচ্ছে, সব ঠিক আছে তো তোদের মধ্যে? কুমু তখন বলে মনে মনে, কি করে ঠিক থাকবে মা, সব গন্ডগোল হয়ে গেছে। কিন্তু মাকে তখন বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। বড় বৌদি তুমি কি বলছিলে বলো? পিঙ্কি তখন বলে, দুর্জয় চলে এসেছে, বলছে যে রানী তো আজকাল দুর্জয়ের ব্যাপারে তদন্ত করছে, ওই ডাক্তার ভূমি চ্যাটার্জি আছে না, ওর সাহায্য নিয়ে। তখন শুক্লা বলে, এতবার করে ছোট বৌমাকে বারণ করলাম এসবে না থাকতে, তাও শুনলো না আমাদের কথা। দুর্জয় এই কথাটা শুনে খুবই রেগে যায়, কিন্তু রানী হাল ছাড়বে না বলেই ঠিক করেছে।